বটবৃক্ষের সাথে কোনো কুমারীর বিয়ে হয়েছে এটা শুনেছি, কিন্তু জড়পদার্থের বিশ্ববিখ্যাত টাওয়ার, তার সাথে কোনো কুমারীর বিয়ে হয়েছে এটা শুনলেও কেমন অবাস্তব লাগে। হ্যাঁ, প্রেম সুরা কবিতার শহর প্যারিসের ঘটনা এটি। এরিকা নামে এক ফরাসি কুমারী বিয়ে করে সিটির আইকনিক মনুমেন্ট আইফেল টাওয়ারকে, তাও এই একবিংশ শতাব্দীতে 2007 সালে। এমনি অনেক অজানা কাহিনী জড়িয়ে আছে সিটি অফ রোমান্সের ক্লাসিক ইঞ্জিনিয়ারিং ওয়ান্ডার এই আইফেল টাওয়ারের সাথে। এর ডিজাইন হয়েছিল স্পেনের বার্সেলোনা শহরের জন্য, কিন্তু যখন সে প্যারিসের শহরের মূল নদী সাইনের তীরের পার্ক চ্যামডিমার্সের জন্য মনোনীত হয়, তখন কিন্তু আপত্তি করেছিল শহরের অনেক জ্ঞানীগুণীজন। এমনকি এর কনস্ট্রাকশনের সময় বন্ধ করতে তারা আদালত পর্যন্ত গেছিলেন। ডিজাইনার কাম বিল্ডার মিস্টার গাস্টিভ আইফেল বলেছিলেন, এটা কেবলমাত্র 20 বছরের জন্য ডিজাইন করা হয়েছে এবং প্যারিস ওয়ার্ল্ড ট্রেড ফেয়ারের পর, অর্থাৎ ওই বাস্টিল ডেতে উদ্বোধন হওয়ার 20 বছর পর এটি ভেঙে ফেলা হবে। কিন্তু বিশ্বব্যাপী জনপ্রিয়তার নিরিখে 140 বছর ধরে আজও রয়ে গেছে এই প্যারিস সুন্দরী। জনপ্রিয়তা ও সৌন্দর্যের দ্বন্দ্ব কাটিয়ে প্রথম বছরেই দর্শকদের টিকিটের টাকায় উঠে এলো এর দাম। প্রথম বিশ্বযুদ্ধের সময় টাওয়ারের মাথায় 321 মিটারের ওপরে রেডিও ব্রডকাস্টিং অ্যান্টেনা বসিয়ে জানিয়ে দিয়ে গেল এর উপকারিতা। বর্তমানে মোস্ট পেইড ভিজিটেড মনুমেন্টের মধ্যে এটি পৃথিবীতে প্রথম এবং বিশ্বে এর 30টি রিপ্লিকা তৈরি হয়েছে। চিরপ্রতিদ্বন্দ্বী লন্ডন শহর এর একটি রিপ্লিকা তৈরি করেছিল, কিন্তু দুঃখের বিষয় আনস্টেবিলিটির জন্য 1907 সালে তাকে ভেঙে ফেলতে হয়। আশঙ্কা অনুসারে ক্ষয়ক্ষতির পরিমাণ খুবই কম হয়েছিল। কনস্ট্রাকশনের সময় একজন মারা গেছিলেন আর অন্যজন মারা যায় এক দুঃসাহসিক অভিযানের জন্য। 1912 সালে ফ্র্যাঙ্কোয়েজ রোশেল, জনপ্রিয় এক টেইলর, তার ডাকনাম ছিল ফ্রেঞ্চ টেইলর, বিশেষ ধরনের একটি প্যারাস্যুট তৈরি করেছিলেন এবং তা টেস্ট করার জন্য উনি সেই প্যারাস্যুট নিয়ে আইফেলের উপর দিয়ে ঝাঁপ দিয়েছিলেন এবং মারা গেছিলেন। আমরা কিন্তু সেফলি এলিভেটরে করে ওই ওপরে উঠে হাপুস নয়নে চারিদিক দেখে অবাক হয়ে নিচে নেমে এসেছিলাম। উচ্চতা ছিল 276 মিটার, মোট লোহার পাত 18,000 এবং 325 লক্ষ রিবেট সহ এর ওজন ছিল 9,500 টন। ঝোড়ো হাওয়ায় এর ওপরের মাথা দুলতে পারে 4.5 ইঞ্চ। বিতর্ক ছিল তা নিয়েও, কিন্তু সেই বিতর্ক এড়াতে আইফেল সাহেব ওই টাওয়ারের মাথায় একটি 2 কামরার ঘর করে নিজে বসবাস করতেন। সময়টা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের কাল। নাৎসি বাহিনী শহর তখন দখল করে ফেলেছে, কিন্তু মজার কথা, এর আগেই এলিভেটরের তার দেওয়া হয়েছিল কেটে। হিটলার কিন্তু 1665 সিঁড়ি বেয়ে ওই টাওয়ারের মাথায় উঠেছিলেন এবং অবাক হয়েছিলেন এর চারিদিকের দৃশ্য দেখে। শেষে আদেশ করেছিলেন বিমান আক্রমণের সময় যেন টাওয়ারকে বাঁচিয়েই করা হয়। হিটলারের মতন আমরাও ওই টাওয়ারের উপর থেকে প্যারিসের এই সুন্দর শহরকে দেখে মুগ্ধ মোহিত হয়েছিলাম। আজ ভাবতে ভালো লাগছে পৃথিবীর মনোমুগ্ধকর সেই ট্রিলিয়ন দর্শকদের মধ্যে আমিও একজন হয়ে রইলাম।